ভাইরে, এই পোলাকে কি কোনোভাবে ডক্টর ইউনুসের নোবেলটা দিয়ে দেওয়া যায় না? না মানে এই পোলাটা একটা জ্যান্ত জিনিয়াস। অন্যরা গার্লফ্রেন্ডের সাথে লারালাপ্পা 3.5 খেলার জন্য লিটনের ফ্ল্যাটে যায়, আবাসিক হোটেলে যায়, আর এই জিনিয়াস বান্দা হাসপাতালের কেবিন ভাড়া করেছিল। মধ্যরাতে এই ছেলের পেটের ব্যথা শুরু হয়। সে হাসপাতালে গিয়ে এমন ভাব করে মনে হলো যে কোনো সময় ইন্নালিল্লাহ হয়ে যাবে। তাকে ওয়ার্ডে ভর্তি করতে চাইলে সে না করে। ডায়রিয়া রোগী যেহেতু সবার সামনে করে দিলে লজ্জা পাবে, তাই তাকে কেবিনে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই নার্সদের এই ছেলেকে নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়। রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে নার্সরা জানালা দিয়ে উকি দিয়ে দেখে ছেলে একটা মেয়ের সাথে শারীরিক ব্যায়াম করছে। মেয়েটা কখন কেবিনে ঢুকেছিল কেউ খেয়াল করেনি। ঘটনা ঘটেছে মাদারীপুর জেলা হাসপাতালে। এই ছেলেটা পেশায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার। একবার চিন্তা করে দেখেছেন এই ছেলের মাথায় বুদ্ধি কোন লেভেলের? 19-20 করার জন্য হোটেল ভাড়া করা অনেক রিস্ক। 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত দিতে হয়। তাছাড়া পুলিশের ঝামেলা তো আছেই। সেখানে 500 টাকা দিয়ে হাসপাতালে কেবিন ভাড়া করে নিশ্চিন্তে 19-20 করা যায়। আমার মনে হয় এই ছেলেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া উচিত, কারণ প্রধানমন্ত্রী যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তাদের থেকে এই ছেলের বুদ্ধি 1000 গুণ বেশি। হাসপাতালের মতো জায়গায় এমন ঘটনা, দেশ কোন পর্যায়ে গেছে? মানুষ সারাদিন কান্নাকাটি করেও একটা কেবিন ভাড়া পায় না। হাসপাতালের বারান্দায় দিনের পর দিন পার করে, অথচ ওরা আকাম কুকাম করার জন্য ঠিকই কেবিন পায়। যেখানে একজন অসুস্থ মানুষ একটু স্বস্তিতে চিকিৎসা নেওয়ার জন্য একটি কেবিনের আশায় থাকেন, সেখানে সেই কেবিন যদি অসৎ কাজে ব্যবহার করা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? হাসপাতাল কোনো বিনোদন কেন্দ্র নয়। হাসপাতাল হচ্ছে মানুষের জীবন বাঁচানোর জায়গা। একজন রোগী সেখানে যায় চিকিৎসা নিতে, একজন স্বজন যায় তার প্রিয় মানুষকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে। সেই জায়গাকে যদি কেউ নিজের ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে শুধু হাসপাতালের নিয়মই ভাঙা হয় না, অসুস্থ মানুষগুলোর প্রতিও চরম অন্যায় করা হয়। কারণ একটি কেবিনের জায়গা মানে অন্য কোনো রোগীর চিকিৎসার সুযোগ কমে যাওয়া। আরেক ভিডিওতে দেখি ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে এক লোকের কাছে বাসায় কথা বলার জন্য একটু মোবাইলটা চায়। লোকটা সাহায্য করার জন্য নিজের মোবাইলটা মেয়েটাকে দেয়। মেয়েটা মোবাইল নেওয়ার পর কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। লোকটা মোবাইল চাওয়ার পর মেয়েটা বলে, আমরা 3-4 জন বন্ধু বান্ধব আছি, আমাদের সবাইকে খাওয়াতে হবে। যদি না খাওয়ান তাহলে চিৎকার করে মানুষ জড়ো করে বলবো আপনি আমাদের ভাড়া করতে চেয়েছিলেন, আমাদের সাথে খারাপ কাজ করার জন্য হোটেলে নিয়ে যেতে চেয়েছিলেন। এই অল্প বয়সী মেয়েরা এমন প্রতারণা অনেকের সাথেই করেছে। অনেকে নিজের মান সম্মানের ভয়ে মোবাইল টাকা পয়সা সবই দিয়েছে। অবস্থা খারাপ দেখে একজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে 2 জন মেয়ে আর সাথে থাকা ছেলেটাকে জেলে নিয়ে যায়। অল্প বয়সী থাকার কারণে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমরা ইংরেজদের থেকে মুক্তি পেয়েছি নাকি ইংরেজরা আমাদের থেকে মুক্তি পেয়েছে? ভাগ্য ভালো, ইংরেজরা আমাদের দেশ এখন আর শাসন করে না। যদি শাসন করত তাহলে আব্বা আব্বা বলে দেশ ছেড়ে পালাতো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশ কখনোই নিরাপদ ছিল না। এই দেশ চোর বাটপারে ভরা। তাই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন, তা না হলে যে কোনো সময় আপনার ইজ্জতের মায়েরে বাপ পাকিস্তান হয়ে যেতে পারে।